রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে জানালেন, ইরান ইসরায়েল সংঘাতে রাশিয়া কোনো পক্ষ নিচ্ছে না। সম্প্রতি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের একটি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাশিয়ার অবস্থান কূটনৈতিক সমাধানের পক্ষে। পুতিনের ভাষায়, ইসরায়েলে প্রায় ২০ লাখ রুশভাষী নাগরিক রয়েছেন। অন্যদিকে রাশিয়ার ১৫% নাগরিক মুসলমান। এ কারণে দুই পক্ষের সঙ্গেই রাশিয়ার রয়েছে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক। তাই এই দ্বন্দ্বে সরাসরি পক্ষ নেয়া রাশিয়ার জন্য যুক্তিসম্মত নয় বলেই মনে করেন তিনি। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে রাশিয়ার সমর্থনের কথা আবারও জোর দিয়ে বলেন পুতিন। তিনি জানান, বসিহারে পরমাণু চুল্লি নির্মাণের মাধ্যমে রাশিয়া এই কর্মসূচিকে বাস্তবভাবে সহায়তা করছে। তবে রাশিয়ার সমর্থন আরও বেশি হওয়া উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, তাহলে কি আমাদের ইরানের হয়ে যুদ্ধ করতে হতো? তার মতে, রাশিয়া ইতোমধ্যেই নিজের স্বার্থ ও আদর্শ রক্ষায় লড়াই করছে। তিনি ইঙ্গিত করেন, ইউক্রেন এবং ইসরায়েল দুপক্ষই পশ্চিমা শক্তির ঘনিষ্ঠ মিত্র। সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলার কথাও জানিয়েছেন পুতিন। তার দেওয়া প্রস্তাবগুলোতে উভয় পক্ষের নিরাপত্তার ভারসাম্য এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে রাশিয়া কোনো মধ্যস্থতাকারী হতে চায় না বলেও স্পষ্ট করে দেন তিনি। তার ভাষায়, আমরা কেবল কিছু ধারণা দিয়েছি। যদি তেহরান ও পশ্চিম জেরুজালেম তা গ্রহণ করে, সেটাই আমাদের জন্য যথেষ্ট। শেষে পুতিন বলেন, প্রত্যেকটি সংঘাতের পেছনে রয়েছে একটি বাস্তবতা। তাই সব ক্ষেত্রে এক সমীকরণে চলা যায় না। রাশিয়া চায় এই সংকট সমাধান হোক শান্তিপূর্ণ পথে।